গত কয়েক দশক ধরে দেশে ব্যবসা করছে অনেক বিদেশি কোম্পানি। এর মধ্যে খাদ্য পানীয়, ব্যাংক ও বিমা সহ রয়েছে কয়েকশো আমদানি রপ্তানির প্রতিষ্ঠান, যাদের ব্যবসার জন্য দেয়া হয় কর সুবিধা। প্রতি বছর বাজেটের আগে একগুচ্ছ কর ছাড়ের সুবিধা চায় প্রতিষ্ঠানগুলো। এছাড়া কর সুবিধার নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার আগেই তা বৃদ্ধির জন্য আবেদন করা হয়। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। মধ্যম আয়ের দেশে উন্নীত হলে অনেক সুবিধাই বাতিল করতে হবে, জিডিপির তুলনায় বাড়াতে হবে রাজস্ব আহরণ। তাই শুধু ছাড় না চেয়ে নতুন করে কর দেওয়ার জায়গা তৈরিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা সবসময় কর ছাড় চায়, অথচ নতুন করে কর দেওয়ার কথা বলে না। আগামী বাজেটে পোশাক খাত সহ বেশ কিছু ব্যবসায় সুবিধা বাতিল সহ নতুন করে কর আহরণ বাড়ানো হবে বলেও জানান তিনি। বেশ কিছু জায়গায় আমরা বললাম ক্যাশ পেমেন্ট করলে আমরা খরচ অ্যালাউ করবো না, এগুলো কিন্তু নিয়ে আসছি। আবার এগুলো ওয়াইড করতে গেলে আলটিমেটলি যেটা হয়, যেমন যদি বড়দেরকে এত বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয়, তখন তো ছোট ছোট ব্যবসায়ীরা সব মারা পড়বে। ছোট ছোট ব্যবসায়ী যদি মারা পড়ে, তাহলে আপনার মানে এসএমই খাত যাবে কোথায়? এত এত এমপ্লয়মেন্ট হবে কোথেকে? দেখা যাবে যে সকল ব্যবসা ওই বড় বড় সুপার স্টোরে চলে আসবে। এ সময় ক্রেডিট কার্ড, অফশোর ব্যাংকিং ও বিমা ব্যবসা সহ আমদানি রপ্তানিতে কর ছাড়ের সুপারিশ জানান ব্যবসায়ীরা। নারী মালিকাধীন রপ্তানিমুখী শিল্পের জন্য যেন প্রযোজ্য হতে পারে সেই ব্যাপারে আমাদের একটি সুপারিশ থাকছে। চায়না থেকে যদি ওইখানে এক্সপোর্ট করে ডিউটি হচ্ছে 27%, বাংলাদেশ থেকে এক্সপোর্ট করলে 17%, প্রায় 10%-এর কিন্তু একটা সুবিধা আছে। আবার হাঙ্গেরি হয়ে যদি আমি এক্সপোর্ট করি আমার মাত্র 13%। এই যে সুবিধাটা আমরা কিন্তু নিতে পারতেছি না। স্বাস্থ্য খাত সহ যেসব জায়গায় কর ছাড় দেওয়া হয় সে সুবিধা পুরোটা পান না ভোক্তা, এর বড় অংশ ব্যবসায়ীদের কাছে থেকে যায় বলেও জানান এনবিআর চেয়ারম্যান। আতাউর নিয়ন, এখন, ঢাকা।